আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও। চলে আসলাম ভাইয়ের হলুদে। তো ঢুকতেই দেখা গেছে এত বড় একটা ব্যানার লাগানো, সুন্দর করে ডেকোরেশন করা। নবীনের হলুদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। বাই দ্য ওয়ে, এখানে নবীন আর ওর বোর দুজন একসাথে হলুদ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে। তো ঠিকই তো সেদিন সকালে ওদের রাত হয়ে গিয়েছিল। তো এই তো আমি সবচেয়ে লেটে আসছি, আমি সবার লাস্টে বললেই চলে। অনেকে বোর পক্ষর তো হলুদ দিয়ে খাওয়া দাওয়া শেষ তাদের। এই তো আমি আসছি আর আমার আন্টি আমাকে হাই দেখাচ্ছে, কারণ আমার লেট হয়ে গেছে। শুধু লেট না, অনেক বেশি লেট। তো এখানে ঢোকার পর দেখলাম অনেকগুলো সেলফি জোন দিয়েছে। আর তাছাড়া ডিজে যেহেতু নিজে করে শো, তো অবশ্যই ওর বিয়েতে সব কিছু পারফেক্ট করবে। অনেক সুন্দর লাইটিং করেছে, সেট আপ এগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই তো আম্মু দৌড় দিয়ে এসে পড়েছে দেখে আমাকে, কারণ হচ্ছে আমার অনেক লেট হয়েছে আসতে। তো বলতেছিল বসতে, তো আমি না বসে এখানে স্টেজের সামনে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে নবীন। মিরর ফ্লাওয়ার দিয়ে স্টেজটা সামনে দিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ও যতটুকু নিজে থেকে পেরেছে করেছে। তো এর তো ওর সাথে আমরা মাত্র বসবো, তোর ফোন এসে পড়েছে। তারপর তো আমরা উঠে এসে ভিডিও করছিলাম আমরা। তো এই যে ছেলে তার নিজের ভিডিওর জন্য সে নিজেই দেখাচ্ছে, সব কিছু এন্ট্রি নিতেছে আবার নতুন করে। সে তো পুরো সেন্টার ভরে তার বাবার সাথে গুড়গুড় করেছে। আর এখানে লাইটিংয়ের, আমার কাছে লাইটিংটা অনেক ভালো লেগেছে ওর। আর পুটলা বাচ্চা তো কেউকে ধরতে দেন, ও একা একাই সেদিন ঘুরছে আর গান শুনছে আর নাচছে। তো সবাই এখানে একসাথে হয়েছে অনেকক্ষণ পর, ভালোই লাগতেছে। তো এই তো আমি আবার ভিডিও নিচ্ছি স্টেজের সামনে। ক্যামেরাম্যানগুলো এসে বুক করে বসে থাকে, যার কারণে ছবিও তোলা যায় না, ভিডিও করা যায় না। তারপর আমাদের সিরিয়াল আসছে, আমরা হলুদ দিচ্ছি। দেওয়ার পর তো এখানে কেক কেটে একটু বউকে খাওয়ালাম, একটু ছেলেকে খাওয়ালাম। আর আমার না খেলে কি আর হবে, তো আমিও কেক খেয়ে নিলাম অল্প করে। আর কৌশিক যেহেতু খায় না, আর ভাইয়ের বিয়েতে কেক খাবো না আমরা, তো কারা খাবে? বোনরা। এই তো যেটা বলেছিলাম যে ও পুরো সেন্টার ভরে ঘুরে দেখছিল। ওর এভাবে ভিডিও করতে সমস্যা হয় না, যেই আমি বলবো আসো বাবা একটু ছবি তুলে ভিডিও করি, তখন ওর অনেক প্রবলেম হয়। যাই হোক, তো আমি এই যে লাইটিংটা আবার দেখাচ্ছি। তো এখানে গান শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে, এই জন্য বাচ্চারা সবাই ড্যান্স করতেছে। তো এই যে পোটলা বাচ্চা ঢাস করে পরে বসে পড়লো শুধুই। তারপর আবার উঠে আবার নাচবে, আবার কাউকে ধরতেও দিবে না। আমি আমার ভাবিকে বললাম যে আমার কিছু ভিডিও করে দিতে, কারণ কৌশিক তো কখনোই পারফেক্টভাবে কিছু তুলে দিতে পারে না। আর তারপর আমি আমার ভাবিকেও তুলে দিয়েছি। তো এই শুধুকে আমি আমার ননদ আবার একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা একটা রিলস বানাবো তাই। তো তারপর আমার ভাবি বললো যে আমাকে একটু ভিডিও করে দাও। তো আমরা সব কাজিনরা মিলে দাঁড়াচ্ছিলাম ডান্স করবো তাই। তারপর তো বউ ডান্স করছে তার ভাইকে নিয়ে। তারপর আমাদের ভাই ডিজে স্টার্ট করে দিয়েছে, সে নিজের হলুদে